নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব রুই মাছের ঝাল। এর জন্য আমি এই যে বাজার গেছিলাম সকাল সকাল, আর বাজার থেকে নিয়ে এসেছি আমি রুই মাছ। সেগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। এগুলো আমি বাজার থেকে কাটিয়ে এনেছিলাম। আমি পরিষ্কার ঠান্ডা জলে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে আমি গরম করে নেব। তারপর দিয়ে দেবো আমি সর্ষের তেল। তো মাছ ভাজার সময় সব সময় কড়াইটা ভালো করে গরম করে নিতে হয়, আর তেলটা না হলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে এবং মাছগুলো ভালো ভাজতে পারবে না, আর মাছগুলো ভেঙে যাবে। তো আমি তেলটা গরম করে ভালো করে আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উল্টে দেবো। তো মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল। এরপর আমি এই মাছগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেবো আমি ফোড়নে কালো জিরে, আর দুটো তেজপাতা, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে কাঁচা লঙ্কাটা আমি 4টা নিয়েছি। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এই দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আর তাতে আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা। এটা দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপর দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। বয়স এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু জল। মশলাটা শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো, যেটা আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে। মশলার মধ্যে টমেটোটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে তেল ছেড়ে এলেই মশলা কষাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এরপর
আমি দিয়ে দেব মশলার মধ্যে জল। এরপর আমি অপেক্ষা করব জলটা ফুটে আসা পর্যন্ত। আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ অনুযায়ী। দেখুন আমার মশলার জলটা ফুটে এসেছে। এরপর মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঝোলটা একটু টেনে এলে আমি দিয়ে দেব ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের উনুনটা বন্ধ করে দেব। তো আমার তৈরি রুই মাছের ঝাল। এটা আপনারা গরম গরম ভাতের সাথে রুই মাছের ঝাল পরিবেশন করুন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে একবার এইভাবে রুই মাছের ঝালটা ট্রাই করে দেখবেন। সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। তো নমস্কার, সবাই ভালো।